আজ ৩টে নাগাদ ট্রেন ধরে ঘুরতে বেরিয়ে পড়লাম একটু। চলে এলাম জুহু বিচ। হ্যাঁ, সন্ধ্যের পরে জুহু বিচটা উপভোগ করবার জন্য। এটার একটা আলাদাই আনন্দ। দিনের বেলা প্রচণ্ড গরম থাকে মুম্বাইতে। সাধারণত এটা সবাই তোমরা জানোই। আর সমুদ্রের পাড় কিন্তু রাতে দুর্দান্ত সৌন্দর্য। একটু দেখো, চোখে দেখতে আরোই দারুণ লাগে ব্যাপারটা। ক্যামেরাটা একটু তাড়াতাড়ি ঘোরানো হয়ে গেছে জাস্ট। কি সুন্দর ভিউ! প্রায় খুব এনজয় করেছে। আমাদের জন্য একটা সুন্দর একটা রিফ্রেশমেন্ট ছিল। আসলে বাইরে বেরোলে একটু আলাদা রিফ্রেশমেন্ট হয়েই যায়। আ সুন্দর করে মানে এটা নতুন করেছে। এই জিনিসটা আগে ছিল না। সুন্দর একটা মানে যেন দারুণ ছবি তোলার সেলফি স্পটই বলা যায়। অনেক বড় করে ওটা বানিয়েছে। আমি অনেক দূরের থেকে দেখাচ্ছি। দেখো রাতের অন্ধকারে অনেক মানুষজন রয়েছে। হ্যাঁ, আরো বেশি মানুষ থাকে। এখন অনেকটা কমই রয়েছে বলা চলে। জুহু ইসকন মন্দির। হ্যাঁ, চলে এলাম জুহু ইসকন মন্দিরে। এটা জুহু বিচের কাছাকাছি। অটোতে করে ১০ মিনিটের রাস্তা। মায়াপুর ইসকন মন্দিরটা অনেক বড় জায়গা নিয়ে, কিন্তু এটাও সুন্দর। এটা অতটা বড় নয়। স্বাভাবিকভাবেই মুম্বাইয়ে জায়গার দাম তো আমরা সবাই জানি। কিন্তু এটাও খুবই সুন্দরভাবে বানানো এবং খুবই শান্তির জায়গা। এখানে এলেই সত্যি আসলে মনটা শান্ত হয়ে যায়। আমাদের ঘুরে খুব ভালোই লাগলো। রায়ও খুব আনন্দ পেয়েছে। খোলামেলা জায়গা এবং মানুষজন অনেক থাকলেও অনেকটা খোলা স্পেস রয়েছে। বুঝতেই পারছো মোটামুটি বড়ই আছে এবং সুন্দর, সবকিছুই সুন্দর। এই যে অংশটার ভিডিও দেখতে পাচ্ছ, এখানে আসলে ভিডিও করা অ্যালাউড নয়। আমি একটু লুকিয়ে ভিডিও করেছি। ব্যাপারটা আসলে উচিত হয়নি। বাট সেটা আমি বোঝার আগেই ভিডিওটা করে নিয়েছি। তোমরা আবার কেউ ভিডিও করতে যেও না। ওখানে লেখাই রয়েছে। বলেও দেবে ওরা যে ভিডিও নিষিদ্ধ। Usually I want this. আচ্ছা একবার তো আর ইয়া করো না ঠিক আছে আমি